আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। এখন বাজে 10:20। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। ওঠার পর মা চা দিয়েছিল, র চা আর একটা মেরি বিস্কুট। তো চা আর বিস্কুট খেয়ে চলে গেলাম একটু রূপচর্চা করতে। যেহেতু আজকে আমার ছুটির দিন, আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠে একটু রূপচর্চা করতে হয়, কারণ রোজ অফিসে বেরোই তো প্রচণ্ড ট্যান পড়ে যায়। তো রূপচর্চা করার পর এখানে স্নান করে আমি এসে গেছি আমার ঠাকুরের জায়গায়। এটা হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন, যেখানে আমার ছোট ছোট 3টে গোপাল আছে আর অনেক ঠাকুর আছে। আজকে একটু ঘুরতে যাব, যেহেতু উইক অফ, তো চেষ্টা করি উইক অফের দিনগুলোতে একটু ঘুরতে যাওয়ার। তো এটা ছিল আমার কন্ট্যাক্ট লেন্সের একটা পাউচ ব্যাগ। আমি কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমি হিমালয়া থেকে নিয়েছিলাম, তো সেই জন্যে পাউচ ব্যাগটা পেয়েছি। তো এখানে আমি একটা গ্রে কালারের কন্ট্যাক্ট লেন্স পরেছি। পরার পর মা খেতে দিয়ে দিয়েছিল ভাত আর পাতলা করে ডিমের ঝোল। তো খেয়ে আমি চলে এসেছি আমার রুমে। তো এটা হচ্ছে আমার রুম, আমার খুব পছন্দের একটা শান্তির জায়গা। সবারই তার নিজের ঘরটা খুব শান্তির জায়গা হয়, আমারও সেম, আলাদা তো নয়। তো আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম কি পরবো, যেহেতু বাইরে খুব গরম, তো সেই জন্য কটনের কিছু পরবো আগে থেকেই ঠিক ছিল। তো তাড়াতাড়ি সেগুলো বার করে নিয়েছি। বেশি কিচ্ছু মেকআপ করবো না, কেননা যা মেকআপই করবো সব গলে চলে যাবে। তো একদম নর্মাল বেসটা করে নিয়েছিলাম। বেস বলতে সানস্ক্রিন আর একটুখানি ফেস ক্রিম, ব্যাস ওইটুকুই আমার বেস ছিল। তো কন্ট্যাক্ট লেন্স পরেছি, তো তাই জন্য চোখটা খুব ব্লান্ট লাগছিল। তো ভাবলাম একটু মাস্কারা টাচ আপ করে নিই, চোখটা ভালো লাগবে। আমি কাজল কিছুদিন হলো ইউজ করছি না, যে আমার কাজল ইউজ করলে খুব ইচিং হচ্ছে, তো সেই জন্য শুধু মাস্কারা ছিল। আর এখানে আমি সুগারের একটা লাইনার ইউজ করেছি, লিপ লাইনার। আর এটা হচ্ছে ল্যাকমির একটা লিপ শেড, যেটা হচ্ছে একদম নিউড পিঙ্ক কালার, যেটা ডাস্কি স্কিন টোনে তো ভীষণ ভালো লাগে। আমার ডাস্কি স্কিন টোন তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব হালকা লাইট সুদিং কালার। তো সকালবেলা কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা নর্মাল ডেলি ওয়্যারের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। এটা আমার অল টাইম মানে গো টু ওয়্যার লিপস্টিক শেড, ফেভারিট লিপস্টিক শেড বলা যেতেই পারে। আমি অফিসেও কোথায় ম্যাক্সিমাম দিনই এই শেডটাই ইউজ করি। তো এখানে একটা ছোট্ট ইয়াররিংস পরেছি, এটা আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম। তো গড়িয়াহাটে আমার ইয়াররিংস কালেকশন ভীষণ ভালো লাগে। আমি তো ওখানে গেলেই এরকম টুকটাক 3-4টে কিনে নিই। তো বাই দ্য ওয়ে, তোমরা ভাবছো আমি 14 বার করে একবার ক্যামেরার সামনে আর একবার ওই দিকে কী করছি। আসলে আমার জিনিসগুলোই ছোট্ট পাউচ ব্যাগটায় থাকে। এই পাউচ ব্যাগটা আমি সবসময় ক্যারি করি আমার ব্যাগে, যেহেতু যারা রোজ অফিস বেরো তারা বোধহয় মানে খুব রিলেট করতে পারবে আমার সাথে, যে সবার ব্যাগে এখন ছোট্ট একটা পাউচ ব্যাগ থাকে ডেলি অ্যাক্সেসরিজের জন্য। তো আমার কাছেও ছিল। আমি আলাদা করে ভিডিও করব বলে এগুলো কিচ্ছু আলাদা করিনি। তো আমার ব্যাগে ছিল, আমি ব্যাগ থেকে বের করে করে ইউজ করছিলাম। তো এবার এখানে ইউজ করেছি জাস্ট হার্বসের একটা ব্লাশ পিঙ্ক কালারের ব্লাশ, যেটা হচ্ছে ক্রিমি টেক্সচার। আর বিশ্বাস করো ভীষণ সুন্দরভাবে ব্লেন্ড হয়। আর আমি কোনো জিনিসই মানে হাত দিয়ে ব্লেন্ড করতে বেশি পছন্দ করি। আমার মনে হয় জিনিসটা ইভেনলি ব্লেন্ড হয়। আমি একদমই মেকআপ করতে পারি না, মেকআপ ইজ অ্যান আর্ট। আমার মেকআপ দেখতে খুব ভালো লাগে, বাট বিশ্বাস করো আমার দ্বারা মেকআপ হয় না। তো জাস্ট ছোটোখাটো মানে যতটুকু আর কি দেখে শিখেছি নিজের মতো করে অ্যাপ্লাই করি। তো এবার চলে আসি চুল, যেটা নিয়ে আমি সবসময় কনফিউজ থাকি যে কী করব। আমার খুব ওয়েভি হেয়ার, মানে তোমরা এখানে ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছো। আর যাদের আমার মতো ওয়েভি হেয়ার তারাও বোধহয় রিলেট করতে পারছো যে বেরোনোর আগে হেয়ার স্টাইল কী করবে এটা ভাবতে ভাবতেই আমার 10 মিনিট চলে যায়। প্রচণ্ড ওয়েভি থাকার জন্য কোনো হেয়ার স্টাইলই ঠিক মানে প্রপারভাবে মনের মতো করে আমি করতে পারি না। তারপর ভাবলাম চলো বাইরে যা প্রচণ্ড গরম, হাঁটাও হেয়ার স্টাইল যা হোক করে সবসময় এইটা, যেটা চুল খোপা করে নিয়ে বান করে নিয়ে একটা ক্ল্যাচার লাগিয়ে দেওয়া, সব থেকে ইজিয়েস্ট একটা হেয়ার স্টাইল বলে আমার তো মনে হয়। তো এইটা আমি করে নিয়েছি। করার পর একটু ক্যামেরাতে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। শ্যাম্পু করবো ভেবেছিলাম জানো তো, কিন্তু এত দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে যে আর শ্যাম্পুটা করে হয়ে ওঠা হয়নি। আর শ্যাম্পু করলে চুল শুকাবে, ততক্ষণে অনেক লেট হয়ে যাবে। আসলে যেহেতু আমার একটু চুলটা ঘন, তাই চুল শুকাতেও টাইম লাগে।
আর শ্যাম্পু হয়নি, তো এইভাবেই জাস্ট রেডি হয়ে গেলাম, একদম মিনিমাল। তারপর ঘড়িটাও পরে নিয়েছিলাম। এবার এখানে আমি একটা পারফিউম ইউজ করছি। আমার পারফিউম জিনিসটা খুব ভালো লাগে, মানে আমি যেখানেই যাই আমি পারফিউমটা ইউজ করি, মানে সেটা যে মেকআপই হোক বা যেরকম ড্রেসই হোক না কেন, আমার পারফিউম পারসন। তো এখানে একটু পারফিউম লাগিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে এটা বলে দিই, রেড ভ্যানিলা বাই জারা, এটা আমি জারা থেকে নিয়েছিলাম। এর স্মেলটা ভীষণ সুন্দর, ভীষণ মাইল্ড অ্যান্ড সফট। আমি খুব একটা উগ্র পারফিউম ইউজ করি না, আমার একটু বেশ মাইল্ড ফ্রেগরেন্স হলে বেশি ভালো লাগে। তো নিয়ে নিয়েছিলাম এখানে পারফিউমটা অ্যাজ ইউজুয়াল। এবার একটু ক্যামেরাটা অন করে দেখে নিতে হবে নিজেকে কেমন লাগছে। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা অন করে একটু ঢং করে নেওয়া, আর যাই হোক, তো জাস্ট একটু দেখে নেওয়া যে ঠিকঠাক প্রেজেন্টেবল লাগছে কিনা। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এবার যাওয়ার পালা। তো এখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, গিয়ে এবার দেখি বাইরের কি পরিস্থিতি। প্রচণ্ড রোদ আজকে, আমি জানি না আমি কি করে যাব, ভীষণ রোদ। তো আমি দেখতেই পাচ্ছ পুরো ঢেকে ফেলেছি অলরেডি। তো চলো যাওয়া যাক, দেখি কি হয় আজকে। দমদম স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে এলেই রাইট হ্যান্ড সাইডে যে অটো স্ট্যান্ডটা আছে, যেটা ডিরেক্ট নাগেরবাজার যায়, তো সেই অটোটায় উঠে পড়লাম। তো আমি ধারে বসেছিলাম, এত প্রচণ্ড গরম যে ভাবছিলাম প্রাকৃতিক দৃশ্য দেখবো না এই গরমের হাওয়াটাকে সহ্য করব। তো যাই হোক, ওগুলোকে সাইডে রেখে এই বাহাতেই পরে হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি, যেটা আগে ব্র্যান্ড ফ্যাক্টরি ছিল। এই রাস্তাটার সাথে আমি খুব ফ্যামিলিয়ার, তার কারণ হচ্ছে আমি রোজই এই রাস্তা দিয়ে অফিস যাই। তো চলে এসেছি নাগেরবাজার মোড়। তো এখান থেকে আমি ক্রস করবো, এই যে সামনের পেট্রোল পাম্পটা, এটাকে ক্রস করে আমি যাব ওই পারে। তো যারা তোমরা এই অঞ্চলে থাকো তারা প্রত্যেকেই লোকেট করতে পারছো এই জায়গাটাকে। এখানে হচ্ছে আমাদের লেক টাউনের অটো স্ট্যান্ড। তো আমি এখান থেকেই লেক টাউনের অটো ধরে যাব হচ্ছে লেক টাউন। তো এই অটোগুলো মেনলি যায় হচ্ছে তোমার ডায়মন্ড প্লাজার উপর দিয়ে। এই হচ্ছে ডায়মন্ড প্লাজা মল। তো ভেবেছিলাম যেহেতু দুপুরবেলা বেরোচ্ছি, খুব একটা ট্রাফিক বা জ্যাম কোনোটাই পাবো না, ভিড়ও থাকবে না। বাট বিশ্বাস করবে না, রাস্তায় প্রচুর লোক ছিল, আর সেদিনকে খুব ট্রাফিকও ছিল ওই দুপুরবেলা। তো চলো, কথা বলতে বলতে আমরা কিন্তু এসে গেছি লেক টাউন বাস স্টপ। এটা হচ্ছে লেক টাউন বাস স্টপ। তো আমরা নাগেরবাজার থেকে অটো ধরে লেক টাউনে নেমে গেছি, লেক টাউন বাস স্টপে। সেখান থেকে 300 মিটার ওয়াকিং ডিস্টেন্স এখানে যাব। তো গিয়ে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। তো এটা হচ্ছে লেক টাউন বাস স্টপ, এটা হচ্ছে লেক টাউন বাস স্টপ। আমরা হেঁটে এবার যেখানে ডেস্টিনেশন আমার সেখানে যাব, চল। তো আমরা অনেক গরম সহ্য করে অবশেষে এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন। বুঝতেই পারছো তোমরা দেখে যে আমি লাঞ্চ করতে এসেছি। এটা হচ্ছে ওথ 1590, এটা হচ্ছে কালিন্দির ব্রাঞ্চটা, সেই জন্যই লেক টাউন হয়ে আসা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব ওখানকার অ্যাম্বিয়েন্স, ডেকোরেশন, খাওয়া দাওয়া সব কিছু। ভেতরে ঢুকতেই এই একটা সুন্দর ঝাড়বাতি দেখতে পেলাম। আর আমার কেন জানি না, আমি অ্যাস্থেটিক জিনিসে ভীষণভাবে আকর্ষিত হই। তো এখানে তাদের বিভিন্ন রকম ট্রফি মোমেন্টস যেগুলো ক্যাপচার করা ছিল সেগুলো ওয়ালে হ্যাঙ্গিং ছিল। এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভীষণ রকম ভালো লেগেছে। আমি এর আগেও ওথ 1590-তে খেয়েছি, দেশপ্রিয় পার্কের আউটলেটটাতে, বাট কেন জানি না ওখানে পুজোর সময় গেছি যেহেতু, তাই জন্য ওই অ্যাম্বিয়েন্সটাকে ঠিক করে পাইনি। যেহেতু ওখানে এতটাই ভিড় থাকে তখন, যে সেইভাবে অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করতে পারিনি। জাস্ট গেছি, ঢুকেছি, খেয়েছি, চলে এসেছি। বাট সেই দিনকে যেহেতু অফ টাইম ছিল, তো অনেকটা টাইম পেয়েছি, আর ভিড়টাও সেরকম ছিল না। তো আমি কিছু ক্লিপিং নেওয়ার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হয়তো হয়েছে, বাট আই ট্রাইড মাই বেস্ট। তো
চেষ্টা করেছি যতটা ক্লিপিং নেওয়া যায়। এখানে আমি একটু আনকাট রাখছি, তোমরা এর অ্যাম্বিয়েন্সটা এনজয় করো। এখানে আমি চলে এসেছি ওয়াশরুমে, যেহেতু এতটা রাস্তা ট্রাভেল করে এসেছি আর আমার মুখে ওরকম র্যাপ আপ করা ছিল, তো খুব গরম লাগছিল, তো চট করে একটু টাচ আপ করে নিয়েছি, চুলটা ঠিক করে নিলাম। খুব গরম ছিল যেহেতু একটু ফ্রেশও হতে হয়েছে। তো এই হচ্ছে আমার আফটার টাচ আপ লুকস। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এবার চলে এসেছি মেনু সিলেকশানে। তো যখনই আমি কোথাও খেতে যাই, এই মেনু সিলেকশনের গুরু দায়িত্বটা থাকে আমার। লকলি পড়ার সাথে সবচেয়ে বেটার হচ্ছে গ্যালোটিকা, মটন গ্যালোটিকা। চলো ওটা মেন কোর্সটাকে এখনই বলতে পারো, পরেও বললে মেন কোর্সে তো একটাই রান বিরিয়ানি, দুটো ফ্রেমি। আমাদের খাবার চলে এসেছিলো। এখানে আমি নিয়েছিলাম লখনৌই পরাঠা আর গালোটি কাবাব। তো লাচ্ছা পরাঠার সাথেও তোমরা গালোটি কাবাব খেতে পারো, বাট আমি এখানে লাচ্ছা পরোটা অলরেডি খেয়েছি একবার, তো তাই জন্য নিয়েছিলাম লাচ্ছা পরাঠা, যেটা ওরা সার্ভ করেছিল 3 রকমের সস দিয়ে। একটা ছিল হালকা রায়তা মতো দইয়ের, আর নেক্সট ছিল হচ্ছে একদম টমেটো দিয়ে চাটনি, আমার টমেটো সস, এটা চাটনি টাইপের ছিল, একটা পুদিনার চাটনি। তারপরেই ছিল মাই অল টাইম ফেভারিট রান বিরিয়ানি। ওর যাবো আর রান বিরিয়ানি খাবো না তা তো হয় না, তো রান বিরিয়ানি। আর এখানে ছিল মোস্ট অ্যাওয়েটেড ফিরনি, যেটার খাওয়ার রিয়াকশানটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আসলে ফিরনি আমার ভীষণ ভীষণ রকম প্রিয়। এখানে আমাকে একটার জায়গায় 2-3টে দিলেও আমি খেয়ে নেবো। তো এটা হচ্ছে আমার রিয়াকশান, তোমরা দেখে হয়তো হাসছো, বাট আমি ফিরনি এতটাই ভালোবাসি। ইট ফিলস লাইক আ হেভেন, মানে এত সুন্দর খেতে ছিল। আর ওদের ফিরনি খাওয়ার পর আমি অন্য কোনো জায়গার ফিরনি ঠিক এতটা ভালোবেসে খেতে পারি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে একটু দেখে নিচ্ছি সমস্ত কিছু ঠিক আছে কিনা। অ্যাকচুয়ালি দেখে নেওয়া না, এটা হচ্ছে ক্যামেরা অন করে একটু ঢং করে নেওয়া, যে আমি আছি, মানে আমি ঠিকঠাক এরকম ভিডিও করছি কিনা, আমাকে প্রেজেন্টেবল লাগছে কিনা। তো চলো খাওয়া দাওয়া এখানে আমি শেষ করে একটু ছবি টবি তুলেছিলাম, ছবি পরে পোস্ট করব। এবার চলে এসেছিলাম জুডিওতে, তার কারণ এই রেস্টুরেন্টের পাশেই ছিল জুডিও, আর আমার অনেক দিন ধরেই জুডিওতে আসার একটু ইচ্ছা ছিল, বিকজ আমার বন্ধুরা, অফিস কালিগরা সবাই মানে বলছিল যে তুই এখনও জুডিও যাসনি, যেহেতু কলকাতাবাসী, কলকাতার মধ্যে একটা জিনিস হয়েছে, তো একবার ঘুরে এসে দেখি না কীরকম লাগে। তো টাইম পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি যাওয়ার। আর এখানে জুতোর কালেকশানস দেখে তো আমি অবাক, প্রচুর জুতো ছিল। এবার আমি যেহেতু রোজ অফিস যাই, রোজ একঘেয়েমি জুতো পরতেও ভালো লাগে না। আর সব থেকে মেন জিনিস হচ্ছে খুব অ্যাফোর্ডেবল ছিল, মানে একটা জুতো 800-900 টাকা দিয়ে কিনে আবার ওরকমই 800-900 জুতো কেনা ঠিক মানে হয় না। আমি নিয়েছি একটা শু নিয়েছি এখান থেকে। তারপর চলে এসেছিলাম ওদের মেকআপ কাউন্টারে। মেকআপ কাউন্টার বলতে আমি যেহেতু আগেই বললাম যে আমি খুব একটা বেশি মেকআপ করতে পারি না, আমি দেখছিলাম হচ্ছে লিপ গ্লস, লিপ বাম, লিপস্টিক, এই জিনিসগুলো, এগুলো আমার খুব ভালো লাগে। অলরেডি হাতে ভরিয়ে ফেলেছি টেস্টার দিয়ে, দেখে দেখে কোন শেডটা ভালো লাগছে। প্রোডাক্টগুলো ভালো, আমি কোনো রিভিউ বা জুডিও হল এখানে করছি না, বা করার জন্যও আসিনি, জাস্ট বেরিয়েছিলাম আউটিংয়ে, তাই এলাম। প্রোডাক্টগুলো খুব স্টিকি ছিল, যেহেতু আমার অয়েলি স্কিন না, তাই জন্য ঠিক নেওয়ার ভরসা হলো না। তো এখানেও আরও অনেক শেডস ছিল, তবে নিয়েছি কিছু জিনিস, সেগুলো আমি তোমাদের নেক্সট একটা আলাদা করে ভিডিও করে দেখাবো যে আমি জুডিও থেকে কী কী কিনেছি। টিপিক্যাল কোনো ভ্লগ বা রিভিউ ব্লগ আমি এখানে আপলোড করব না। ঘুরতে গেছিলাম, অ্যাম্বিয়েন্স ভালো লেগেছে, কালেকশানসও ভালো লেগেছে। তো এই হচ্ছে আমার কাজকর্ম। আমি বারবার দেখছিলাম যে কোন শেডটা ভালো লাগছে, বাট চলো এবার নেক্সট দেখা হচ্ছে বাড়ি ফিরে। তো এই জাস্ট আমি বাড়ি ফিরলাম, এই জাস্ট বলবো না আধা ঘন্টা হয়ে গেছে আমি ঢুকেছি। তারপর এসে চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, হয়ে স্কিন কেয়ার করেছি। আমার স্কিন কেয়ার ডান। যে মেকআপগুলো ছিল তো সব দেখো আমি রিমুভ করে ফেলেছি। খুব বেশি মেকআপ আজকে আমি করিনি, যদিও আমি মানে তোমরা দেখেছো জাস্ট মিনিমাল একদম যতটুকু লাগে আর কি, বাট স্টিল সেটাও আমি রিমুভ করে নিয়েছি। ইয়াররিংসটা শুধু পরা হয়নি, ওটা খুলে রেখে গেছিলাম, মা তুলে রেখেছে, তো ওটা জাস্ট পরে নেবো।
আজকে ঘুরেছি খুব ভালো, বাট প্রচণ্ড গরম ছিল। যতটা না গরম ছিল তার থেকে বেশি হিউমিডিটি ছিল, আর রোদ তো ভীষণ রকম ছিল। বাট যেহেতু আগে থেকে প্ল্যান সর্টেড ছিল যে এই দুটো জায়গা ঘুরবো, তো ঘুরেছি। একটু কষ্ট হয়েছে, একদম অনেস্ট রিভিউ, যে একদম গেছি মানে বিশাল কিছু তা নয়। অনেস্ট রিভিউ, কষ্ট হয়েছে। বাট যখন জায়গা দুটো ভিজিট করেছি তখন সেই ক্লান্তিগুলো আবার মিটে গেছে, মানে যখন ঘুরেছি। আসলে আমি ওয়ার্কিং, তো একদিনই ছুটি পাই, তো সেই উইক অফটাকে আমি চেষ্টা করি যতটা ভালোভাবে ইউটিলাইজ করা যায়। সবসময় ভালো হয় সেটা না, কিছু সময় যেরকম ভাবি সেরকম হয় না। তো সবসময় আমরা যেরকম ভাবি সেরকমই যে হবে তার কোনো গ্যারেন্টি তো কেউ দেয় না। তো ম্যাক্সিমাম চেষ্টা করা যেতে পারে, ওটা আমাদের হাতে আছে। তো এই চেষ্টা করি যে যতটা ভালো করে ঘোরা যায়, নিজেকে একটু টাইম দেওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার, ভালো করেই ঘুরেছি। আমি দুটো জায়গায় গেছিলাম, তোমরা দেখলে। একটা লাঞ্চ করতে গেছিলাম মেনলি, তারপর ওখান থেকে গেছিলাম জুডিওতে। বাট আমি জুডিওর কোনো টিপিক্যাল ব্লগ বা জুডিওর প্রোডাক্ট রিভিউর জন্য যাইনি। মেনলি গেছিলাম হচ্ছে সবার, আমি আমার যারা কালিগ আছে তাদের কাছ থেকে শুনেছি, তো একবার যেতে ইচ্ছা করলো, গেলাম। বাট আমি কোনো রকম রিভিউ বা কিছু ব্লগ এসবের জন্য মানে পার্টিকুলারলি গেছি তা নয়। যেহেতু কলকাতাবাসী, কলকাতায় একটা জিনিস আছে, সবাই যাচ্ছে, ভালো লাগছে তাদের, তো আমি কলকাতাবাসী হয়ে কী করে সেটা স্কিপ করি। তো অবভিয়াসলি কলকাতাবাসী হয়ে তো যেতেই হবে জুডিওতে। তো গেছি। আর আমার একটা জিনিস হচ্ছে যে আমি কোনো জায়গায় গেলে, স্পেশালি মানে শপিং কাইন্ড অফ কোথাও গেলে আমি কিছু না কিনে আসতে পারি না। এটা আমার ছোটো থেকেই ছিল। যখন ছোটোবেলা মায়েদের সাথে বেরোতাম, একটা সামান্য মেলায় গেলেও আমাকে মা কিছুটা কিনে দিতে হবে। এই ব্যাপারটা এখনও চলে এসছে। গেছি, আমার হিউজ কিছু কিনিনি, আমি জাস্ট টুকটাক কটা জিনিস কিনেছি। ওটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি জুডিও থেকে কী কী কিনেছি। বাট কোনো রিভিউ আমি দিচ্ছি না, বাট জাস্ট ঘুরতে গিয়ে ভালো লেগেছে। অ্যাম্বিয়েন্স বলো, ওখানকার কালেকশনস বলো, ভালো লেগেছে। তো ভীষণ রকম এক্সস্টেড আজকে। তারপর কালকে আবার অ্যাজ ইউজুয়াল আমাদের অফিস যেতে হবে। তো সেইটা ভাবলে একটু মনটা খারাপ হচ্ছে যে কালকে আবার অফিস যেতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যেহেতু খুব গরম, নিজের শরীরের খেয়াল রাখবে, প্রচুর 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 জল খাবে, ওটা এখন মাস্ট নিড। যারা অফিস করছো তারা ডেফিনেটলি খেয়াল রাখবে, যতটা র্যাপ আপ করা যায়। আমি তো করি, তোমরা আমার ভিডিওতে দেখেওছো যে আমি কিভাবে র্যাপ আপ করে আজকে গেছিলাম। তো সবাই সেটা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে সাথে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, বাই বাই।